জন্য আপনারা দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন। আপনাদের জানিয়েছিলাম, আপনারা প্রচুর কমেন্ট করেছিলেন যে আমাদের কবে বেতন বাড়বে। আজকে আপনাদের বেতন বেড়েছে, সেই খবর দিচ্ছি। অবশ্যই এই সুখবরটির জন্য নিজেকে একবার থ্যাংক ইউ বলে নিন আর ভিডিওটিকে একটা লাইক করে দিন। দীর্ঘদিন পরে আপনাদের বেতন বাড়লো। আগে আপনাদেরকে সুখবর দিতে পারিনি, বলেছিলাম সুখবর এলেই আমরা ভিডিও বানাবো। তৎক্ষণাৎ ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা দেখছেন অফিসিয়াল অর্ডার রিলিজ হয়ে গেছে টু দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ অল স্কুল অল ডিস্ট্রিক্ট। সমস্ত ডিস্ট্রিক্টের সমস্ত স্কুলের ইন্সপেক্টরকে পাঠিয়ে দেওয়া হয়েছে এই অর্ডার। সাবজেক্ট কি? পে ফিক্সেশন ইন রেসপেক্ট অফ আইসিটি ইনস্ট্রাক্টরস ফলোয়িং মেমো নাম্বার 1086 FP2 ডেটেড 1/3/24। আপনাদের মনে থাকবে 1086-এর ফাইন্যান্সের অর্ডার আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, কিন্তু আপনারা এটাতে বেনিফিটেড ছিলেন না। আর সেটার জন্যই কিন্তু নতুন করে অর্ডার আপনাদের জন্য বেরিয়েছে। বলছে ইউ মাস্ট বি অ্যাওয়ার দ্যাট রিমুনারেশন অফ কন্ট্রাকচুয়ালি এঙ্গেজড আইটি পার্সোনাল হু হ্যাভ বিন ব্রট আন্ডার দ্য অ্যাম্বিট অফ মেমো নাম্বার 192 হ্যাভ বিন এনহান্সড বাই মেমো নাম্বার 1086। বুঝতেই পারছেন, এখানে আমরা সময় নষ্ট করব না। এখানে বলে দেওয়া আছে ইউ আর দেয়ারফর রিকোয়েস্টেড টু সেন্ড এ ড্রাফট পে ফিক্সেশন অর্ডার ইন রেসপেক্ট অফ অল আইসিটি পার্সোনাল হু হ্যাভ বিন এঙ্গেজড ইন ফেজেস 1 to 5 অফ আইসিটি স্কুল প্রজেক্ট অ্যান্ড কাম আন্ডার 192 আইটি ডেটেড 16/10/2020 তারিখের 192-এর যে আইটি অর্ডারটা ছিল সেটার কথা বলা হয়েছে। আফটার ডিউ স্ক্রুটিনি অ্যান্ড ভেরিফিকেশন অফ অল দ্য ডকুমেন্টস অফ ইনিশিয়াল এঙ্গেজমেন্ট, break in service etc. to this end for taking necessary action for ratification by P&AR department mandated by memo number 1086। এই অর্ডারটা আপনাদেরকে আমরা বিস্তারিতভাবে দেখিয়েছিলাম। এখানে বলা রয়েছে এ পে ফিক্সেশন টেমপ্লেট ইজ সেন্ট herewith to your end as a ready reckoner. Please check the engagement letter of the concerned person as provided with the link in column and enter the date of initial engagement accordingly in column J. Also please update column L. এখানে আপনাদের অভিজ্ঞতার ভিত্তিতেই কিন্তু বেতনটা হবে। বৃদ্ধিটা আপনাদের কত বছরের চাকরি হচ্ছে তার বেসিসে এখানে সেটাই বিস্তারিতভাবে দেখানো রয়েছে। দ্য জব নিডস টু বি কমপ্লিটেড বাই 19/7/2024। 19/7/2024-এর হিসেব অনুযায়ী তাদের যেরকম চাকরির বয়স হয়েছে সেই অনুযায়ী বেতন হবে। এবার দেখাই আপনাদের সেই তথ্য যেটার জন্যই আপনারা অপেক্ষা করছেন, সেই সুন্দর তথ্য, সেই গুড নিউজ। টান চলে এসেছে আপনাদের কাছে সেই গুড নিউজ। অর্ডার কপি দেখুন। দ্য গভর্নর হ্যাজ বিন প্লিজড টু এক্সটেন্ড দ্য বেনিফিট অফ FD নাম্বার 1091 ডেটেড 1/3/2024 অনলি টু দোজ সুপারভাইজার্স SHG and SE who were in position as on 1st January 2018 and were allowed the benefit of number 1107। আপনাদেরকে 1091 ভালোভাবে দেখিয়েছিলাম, 1107ও ভালোভাবে দেখিয়েছিলাম, 1086ও ভালোভাবে দেখিয়েছিলাম। সেখানে কিন্তু বেতন বৃদ্ধি হয়নি, তাই নতুন করে এখানটা কিন্তু আপনাদের রেমুনারেশন ঝাকাস করে পরিবর্তন করে দেওয়া হয়েছে। Subject to the condition that is ₹1000 per month as fees TA won't be taken into account in computing yearly enhancement of the consolidated remuneration। আপনাদেরকে বলেছিলাম যে রিমুনারেশন, ডেলি ওয়েজেস, কনসলিডেটেড রিমুনারেশনের সঙ্গে স্যালারি, এগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা পার্থক্য আছে। যারা কনসলিডেটেড রিমুনারেশন পান তারা মোটামুটি একটু ভালো পজিশনে আছেন। যারা শুধু ওয়েজেস পান, ডেলি ওয়েজেস পান, এইগুলো একটু একটু অন্যরকম পজিশনে আছে। আর স্যালারি তো সর্বোত্তম, ঠিক আছে। দ্য আন্ডারসাইন্ড ইজ অলসো ডিরেক্টেড টু সে দ্যাট দ্য রিমুনারেশন অফ সুপারভাইজার SHG and SE engaged on purely contractual basis is hereby enhanced 1/4/2024 থেকে এইভাবে কিন্তু বাড়ছে। দেখুন, যদি চাকরির বয়স হয়ে থাকে আপনার 5 বছরের কম তার জন্য আলাদা, যদি বেশি হয়ে থাকে তার জন্য আলাদা, যদি 10 বছরের বেশি হয়ে গিয়ে থাকে তার জন্য আলাদা, যদি 15 বছরের বেশি হয়ে গিয়ে থাকে তাহলে আলাদা, 20 বছরের বেশি হয়ে গিয়ে থাকলে আলাদা। ইনিশিয়াল এঙ্গেজমেন্টে কিন্তু স্যালারি হচ্ছে 17,000,
আইসিটি টিচারদের জন্য, আইসিটি টিচারদের বিরাট ব্যাপার, অ্যানুয়াল রেমুনারেশন কত হচ্ছে? 600 টাকা করে স্টার্টিং পেজ এটা। আর যদি আপনার চাকরির বয়স 5 বছর পূর্ণ হয়ে গিয়ে থাকে তাহলে আপনার রেমুনারেশন দাঁড়াবে 21,000 টাকা। অ্যানুয়ালি এনহান্সমেন্ট হবে 700 টাকা করে। যদি আপনার বয়স, চাকরির বয়স 10 বছর হয়ে গিয়ে থাকে তাহলে আপনি 26,000 টাকা করে পাবেন প্রতি মাস, আর বছরে আপনার 800 টাকা করে বাড়বে। একইভাবে 15 বছরের জন্য 32,000 টাকা বেতন, ইয়ারলি রেমুনারেশন ইনক্রিজড হবে কত? 1000 টাকা। 20 বছরের ক্ষেত্রে 39,000 টাকা বেতন পাবেন, 1100 টাকা করে ইয়ারলি বেড়ে যাবে। অল আদার এক্সিস্টিং কন্ডিশনস অফ এঙ্গেজমেন্ট শ্যাল রিমেন আনচেঞ্জ। অন্যান্য যে সমস্ত কন্ডিশনগুলো আছে প্রত্যেকটাই অপরিবর্তনীয় থাকবে। অ্যাট দ্য টাইম অফ গিভিং অ্যানুয়াল এনহান্সমেন্ট ফিক্সেশন টু সাচ কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স অল দ্য কন্ডিশনস অ্যাজ লেড ডাউন ইন দ্য FD SOM number 1091 dated 1/03/2024 should be strictly adhered, এটাও বলে দেওয়া আছে। আর ওভারড্রয়াল ইফ এনি ডিউ টু erroneous fixation will be recovered from the incumbent forthwith. The principal ANGWB and all concerned are being informed accordingly. This order issues with the concurrence of Finance Department. ফাইন্যান্স ডিপার্টমেন্টের কনকারেন্সে কিন্তু এই অর্ডারটা ইস্যু করা হলো। আপনারা বুঝতে পারছেন কতটা ভালো সুখবর রয়েছে আইসিটি টিচারদের জন্য। যারা হাজারবার কমেন্ট করেছিলেন আমার ভিডিওর নিচে আমাদের কিছু পরিবর্তন হলে বলবেন, যাক আপনাদের পরিবর্তন অবশেষে হলো। নতুন অর্ডার 18 জুলাই 2024 আপনাদের বেতন বৃদ্ধি হয়ে গেল। কি বলবেন এই বিষয়টি নিয়ে? আপনার মতামত কমেন্ট করে জানান। পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়।